দুষ্টু। এই যে মোহাম্মদ আলী সাগরেদ, সাত সকালে খালি গায়ে বাহাদুরি না দেখিয়ে একটা গেঞ্জি গায়ে দিলেই তো পারো। না নাস্তা করবে না? তোমার ভাইয়া নাস্তা নিয়ে টেবিলে অপেক্ষা করছে। ভাইয়া অপেক্ষা করছে? তুমি যাও, আমি এক্ষুনি আসছি। শয়তান। এই উঠো, উঠো বলছি। এই পদ্মা, এই যে মিস বান্টি, ছিঁড়ে দেবো তোমার কানটি। ওদিকে তোমার ভাইয়া নাস্তা নিয়ে অপেক্ষা করছে। জলদি এসো। আসছে ভাবি, তাড়াতাড়ি উঠে এসো। ওরা আসছে না কেন জানো, আসলে ওরা তোমাকে ভয় পায়। আমি কি বাঘ না ভাল্লুক? তার চাইতে ভয়ঙ্কর সিংহ। ওদের ডাকো। তানা, রাজু, বান্টি। ওভাবে আদর করে নয়, সিংহের মতো ডাকো। রানা, রাজু, বান্টি। গুড মর্নিং ভাইয়া। মর্নিং। এই যে ফটো সাংবাদিক সাহেব, গায়ে ফুদিয়ে বেড়ালেই চলবে না কাজকর্ম কিছু করবে? কেন, আমি তো অনেক কাজ করি। বাজার আনি, রেশন তুলি, টেলিফোন বিল, ইলেকট্রিসিটি, পানির বিল সবই তো আমি জমা দিই। ছাত্র নেতা রাজু সাহেব? আমি আমি ঘর ঝাড়ুদের বিছানাপাতি যাই না ভাবি। তাই তো। ওকে বকে তো ভাইয়া, ও একদম কাজ করে না। রান্না বান্না কে করে? আমি। কাপড় চোপড় কে কাচে? আমি। আচ্ছা আচ্ছা, তাহলে তো তোমার কোনো কাজই নেই। আমি শুধু খাই আর ঘুমাই। হ্যালো, জি আমি কলকণ্ঠের ফটো সাংবাদিক। কি বললেন? তারাগাঁও বস্তিতে হামলা হবে? আশ্চর্য, মানুষ মানুষের উপর এভাবে অত্যাচার করতে পারে? শুধু কি অত্যাচার, যুবতী মেয়েগুলোকে ধরে ধরে বিদেশে চালান দিচ্ছে। এর কি কোনো প্রতিকার নেই? সরকার কি কিছুই করছে না? প্রতিকারের জন্য শুধু সরকারের উপর ভরসা করে থাকলে চলবে না, প্রতিকার করব আমরা সবাই মিলে। তুমি দেখে নিও ভাইয়া। না না, তুই এসবের মধ্যে যাবে না। ওরা মানুষ নয়, পশু। ওই পশুদের মুখোশ খুলে দেওয়াই আমার অঙ্গীকার। এতে যে বিপদের ঝুঁকি আছে। সেই ঝুঁকি তো কাউকে না কাউকে নিতেই হবে ভাইয়া। চলি।